الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه سيدنا نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. جزا الله عنا محمدا صلى الله عليه وسلم ما هو أهله. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. সম্মানিত টিভি ওয়ানের দর্শকবৃন্দ, আজকের এই কোরআন ক্লাসের প্রোগ্রামে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। এই মুহূর্তে আপনারা যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন। দর্শকবৃন্দ, মহাগ্রন্থ আল কোরআনের সর্বমোট সূরা সংখ্যা হচ্ছে 114টি। আজকে যে সূরাটি আমরা তেলাওয়াত শুরু করব, সেই সূরাটি হচ্ছে কোরআনের পাকের 4th নম্বর সূরা এবং এই সূরাটির নাম হচ্ছে সূরা আন-নিসা। সূরা আন-নিসা সাধারণত যে সমস্ত সূরা তার নির্ধারিত নাম রয়েছে, আমরা সেই সমস্ত শব্দ সেই সূরাতেই আমরা পেয়ে থাকি এবং সেখান থেকেই একটি শব্দ নিয়ে সেই সূরাটির নামকরণ করা হয়েছে। এটার একটি কারণ রয়েছে। আরবের তৎকালীন যুগে কাসিদা, শেরের যুগ ছিল, যে আরবরা শের গাইত, কাসিদা গাইত, তাদের পূর্বপুরুষদের প্রশংসা করত, একে অন্যের প্রশংসা করত। অন্যজনে যদি আপনার বদনাম করতে হয়, তাহলে সেই বদনামও সেই কবিতার মাধ্যমে, শেরের মাধ্যমে, সেই কসিদার মাধ্যমে ওরা সেই বদনাম গাইত। যেহেতু সেই কবিতার যুগ এবং সেই কবিতারও নামকরণ করা হতো সেই কবিতা থেকে একটি শব্দ নিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই আরবের সেই সময়ে এই কোরআনকে নাজিল করেছেন এবং কোরআনে পাকের যতটি সূরা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার নামকরণ তিনি নিজেই করেছেন এবং সেই শব্দ আমরা কোরআনের প্রত্যেকটি সূরার মধ্যে পেয়ে থাকি কয়েকটি সূরা ব্যতি রেখে। সেটা 2টা হইতে পারে অথবা 3টাও হইতে পারে। সূরা আন-নিসা, নিসার শব্দের অর্থ হচ্ছে নারী, মহিলা। মহিলা বা নারীদেরকে নিসা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের অধিকার, মহিলাদের হক এবং মহিলাদের বিষয়ে তাদের অনেকগুলো বিষয় এসে বর্ণনা করেছেন। সেই জন্যই এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আন-নিসা। যেরূপভাবে এর পূর্ববর্তী সূরা হচ্ছে আল ইমরান, এর পূর্ববর্তী সূরা হচ্ছে আল বাকারা। আল ইমরানের হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের বিভিন্ন বর্ণনা সূরা আল ইমরানে দেওয়া হয়েছে, এই জন্য এই সূরাটির নামকরণ করা হয়েছে আল ইমরান। গাভীর কিছু বিষয় আসে এবং কয়েকটি ঘটনা রয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ঘটনা এই কোরআনে পাকের মধ্যে বর্ণনা করেছেন এবং সেই ঘটনা বর্ণনা হয়েছে বিদায় এই সূরা এবং সেই গাভীর আরবি শব্দটা হচ্ছে বাকারা, এই জন্য এই সূরাটির নাম হয়েছে সূরা আল বাকারা। সূরা আন-নিসা যেটা আমরা আজকে শুরু করব, তার সর্বমোট আয়াত সংখ্যা হচ্ছে 176টি এবং রুকু সংখ্যা হচ্ছে 24টি এবং এই সূরাটি নাজিল হয়েছে মদিনা আল মুনাওয়ারায়। এই জন্য এই সূরাটিকে বলা হয় সূরা আন-নিসা মাদানিয়া। দর্শক, এই ছিল সূরা আন-নিসার সংক্ষিপ্ত পরিচিতি এবং সূরা আন-নিসার নিসা শব্দ দিয়ে নামকরণের কারণ। আজকে আমরা প্রথম থেকে নিয়ে 4th আয়াত পর্যন্ত তেলাওয়াত করব এবং আমরা চেষ্টা করব এই আয়াতসমূহের মধ্যে
আমাদের শিক্ষণীয় কি আছে আমরা জানার এবং আমরা তা শোনার। দর্শক, আমরা প্রথমত আমরা তিলাওয়াত করবো ইনশাআল্লাহ তাআলা এবং পরবর্তীতে আপনাদেরও আমরা তিলাওয়াত শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا صدق الله العظيم। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদাহ, এক ব্যক্তি থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা,
এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً, আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যার নামে তোমরা একে অপরের নিকট তাগাদা করো এবং আত্মীয়তার ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন। ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম, ইয়াতীমদেরকে তাদের সম্পদ প্রদান করো। ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব, পবিত্রতার সাথে অপবিত্রতার বিনিময় করো না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, আর তাদের ধন সম্পদ নিজেদের ধন সম্পদের সাথে সংমিশ্রিত করে ভোগ করো না। ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয় এটা গুরুতর অপরাধ। ওয়া ইন খিফতুম, আর যদি তোমরা আশঙ্কা করো, আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, ইয়াতীমদের প্রতি সুবিচার করতে পারবে না, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তবে মেয়েদের মধ্য থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', 2, 3 কিংবা 4টি পর্যন্ত। ফাইন খিফতুম আল্লা তা'দিলু, আর যদি আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায় বিচার করতে পারবে না, ফাওয়াহিদাহ, তবে একটি। আও মা মালাকাত আইমানুকুম, অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদেরকে। যালিকা আদনা আল্লা তাউলু, এতেই অবিচার না হওয়ার অধিকতর সম্ভাবনা। ওয়াআতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা, আর তোমরা নারীদের মোহর দিয়ে দাও খুশি মনে। ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসা, আর যদি খুশি হয়ে কিছু অংশ ছেড়ে দেয়, ফাকুলুহু হানিআম মারিআ, তবে তা তোমরা তৃপ্তির সাথে ভোগ করো। দর্শকবৃন্দ, আজকের এই তিলাওয়াতকৃত 4টি আয়াতের সরল বাংলা আমরা জানলাম। সূরা আন-নিসার প্রথম যে আয়াতটি রয়েছে, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা সাআলুনা বিল-আরহাম ইন্নাল্লাহা কানা রাকীবা। সাধারণত নিকাহের খুতবার মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিকাহের খুতবার আয়াত সহ কোরআন আয়াত তিলাওয়াত করতেন। এই আয়াতটি নিকাহের তিলাওয়াত করা, আয়াতের মধ্যে এই বিষয় রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে এই আয়াতটি তিলাওয়াত। দর্শক, যদি আমাদের দিকে যদি আমরা যাই, পাবো যে আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য পূর্ণ কিছু বিষয় আমাদের, এবং একটি বিষয়ের সেই করতেছেন যে বিষয় বর্তমান দৈনন্দিন জীবন গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুত্তাকু রাব্বাকুমুল্লাযী, তোমরা আল্লাহ, হে মানব জাতি, ইত্তাকুম, রবকে ভয় করো। খালাকাকুম মিন দা, আল্লাহ করেছেন একজন থেকে। মিনহা যাওজাহা মিনহুমা রিজালান ওয়া নিসাআ, থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টি করেছেন। ওয়া বাথা মিনান কাসীরান ওয়া, এবং সেই জোড়া আমিন অসংখ্য নারী সৃষ্টি করেছেন। তাকুল্লাহ, ভয় করো। আল্লাযীনা বিহি, কে অন্যের পাওনার ব্যাপারে, সুবহানাল্লাহ, তোমরা আরহাম মানে আত্মীয়তার ব্যাপারে, আমাদের যে সমস্ত রক্তের সম্পর্ক রয়েছে এবং আত্মীয়তার মানে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের ব্যাপারে তোমরা কি করো? তোমরা আল্লাহকে ভয় করো।
ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, এবং আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি সব কিছুতে অনেক তীক্ষ্ণ জ্ঞান রাখেন, অনেক সূক্ষ্ম তিনি জ্ঞান রাখেন। দর্শক, প্রথমত আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে এক জোড়া থেকে, এবং এই জোড়া থেকে অসংখ্য অগণিত নরনারী সৃষ্টি করেছেন। এই ইনফরমেশনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন, এবং যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন তার ব্যাপারে তাকে যেন আমরা ভয় করি, তার আমরা যেন তাকওয়া হাসিল করি, সেই মেসেজটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন। এবং দ্বিতীয় বিষয়টি হলো যে আমরা মানুষের সাথে মুআমালাত, মুআশারাত, লেনদেন, পাওনা, এই ব্যাপারে আমরা যেন আল্লাহকে ভয় করি, এবং আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে যেন আমরা ভয় করি। বিশেষ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিকাহের মধ্যে যেহেতু নতুন একটি জীবন শুরু হচ্ছে বর এবং কনের, এবং এই শুরু হওয়াতে যেন এই বর এবং কনে যেন তারা নতুন জীবনযাপন করতে গিয়ে তাদের যে আত্মীয় রয়েছেন, তাদের নিকটাত্মীয় রয়েছেন, মা বাবা রয়েছেন, তাদেরকে যেন তারা ভুলে না যায়, সেই মেসেজটি তাদেরকে দেওয়ার জন্য, এবং উপস্থিত সময়ে যারা এখানে মুমিন মুমিনাতরা রয়েছেন প্রত্যেককে এই মেসেজটি দেওয়ার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকাহের খুতবার মধ্যে এই আয়াতটি তেলাওয়াত করতেন। সেই হিসাবে আমরাও এই আয়াতটি তেলাওয়াত করে থাকি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে কোরআনের পাকের মধ্যে অনেক গুরুত্ব দিয়েছেন। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন। এই জন্য আমরা এই আয়াত থেকে আমরা এই বিষয়টি আমরা খেয়াল রাখব যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের মানুষের সাথে মুআমালাত, মুআশারাত, লেনদেন সব কিছুতে আমরা যেন ফেয়ার থাকি, আল্লাহকে আমরা ভয় করি, এবং আত্মীয়তার সম্পর্ক আমরা রক্ষা করার ব্যাপারে যেন আমরা আল্লাহকে ভয় করি। এই বিষয়টি এবং এই মেসেজটি আমরা এই সূরা আন-নিসার প্রথম আয়াত থেকে আমরা পাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই শিক্ষা আমাদেরকে অর্জন করে আমাদের প্রাত্যহিক জীবনে, বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা পরবর্তী আরও 3টি আয়াতের এই ব্যাপারে আপনাদেরকে আমরা পরবর্তী সময় বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা তিলাওয়াত শোনার জন্য আমরা এই মুহূর্তে আমরা কলের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। দেখি এই মুহূর্তে কলার কে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? জি আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর। শুরু হোক তেলাওয়াত ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আচ্ছা, এখানে একটা তাজবিদের রুল আছে, মানে গুরুত্বপূর্ণ। যে সময় স্টপ সাইনে হামজার উপরে 2টা জবর হবে, আমরা এই জায়গাতে একটা জবরকে আমরা প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ করব। জি, জাযাকাল্লাহ। واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من نساء ما طاب لكم من نساء مثنى وثلاث ورباع
فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم একটু থামাই আপনারা কাইন্ডলি। মা তাবা লাকুম মিন নিসা হবে না মিনান নিসা হবে? মা তাবা লাকুম ওয়া ইন ما খিফতুম। لكم من نساء. رواية فتاة برضو. জি, ফানকিহু মা তাবা লাকুম। جي فانكحوا ما طاب لكم من না, نساء মিনান নিসা, মিনান নিসা। من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا. জাযাকাল্লাহু খাইরান, অনেক শুকরিয়া, অনেক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেক্সট কলার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন হুজুর? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিনান নাফসিন ওয়াহিদাতিন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا. وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما تاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولون. وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا. জি, আপনি প্রথম যে আয়াতটা আমরা যে তেলাওয়াত করছি আজকে, ইয়া আইয়ুহান নাসু তাকু রব, আপনি একটু আঙ্গুলটা লাগাও কা, আপনার সামনে মানে কোরআন আছে নি? ওকে, প্রথমত আয়াতটা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এরপরে ফরক আছেন আপনি খালাকাকুম পরে খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা। ওকে, ওই যে মিন নাফসিউ ওয়াও আলিফ জবর ওয়া আছে, ওয়াহিদাতিন, ঠিক আছে নি? জি, ওখানে খেয়াল রাখবেন। জাযাকাল্লাহ, অনেক শুকরিয়া,
আল্লাহ রাব্বুল আসসালামু আলামিন কবুল ফরমাকা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন কবুল ফরমাকা, সুস্থতা জিন্দেগি দান করুকা। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। দর্শকবৃন্দ, একটা ব্রেকের সময় হয়ে গেছে, আমরা যাচ্ছি ইনশাআল্লাহ ব্রেকে। আবার ব্রেকের পরে আপনাদের তেলাওয়াত আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।